তাই তো আমি কাঁদি মা। তাই গৌরাঙ্গের চরণে ছিল দুখানা নুপুর, আর গলে ছিল একটি জয় জয়ন্তী ফুলের মালা। ওই মালা সকালে সন্ধ্যায় গৌর গলা থেকে দোল খেত, কিন্তু গৌর চরণ সে কোনোদিনও পাবে না। কেন পাবে না? ও মা, এই পৃথিবীতে দেখবেন ভুল যদি কোনো ব্যক্তি করে ক্ষমা হয়, ক্ষমা হয় না? ক্ষমা হয়, কিন্তু কেউ যদি তার অভিশাপ করে অভিশাপের কিন্তু ক্ষমা হয় না। তাই এই গৌরাঙ্গের বলে যে মালাটি দোল খেত, এই মালাটি অভিশাপ পেয়েছিল। একদিনে মাঝরাত দেবরাজ ইন্দ্রের পূজা করবে বলে আসন পেতে বসেছিল। পিছন থেকে গোপাল ছুটে এসে ডেকে ডেকে বলছে, মা তুমি কার পূজা করো? যশোদা বললেন, কেন? দেবরাজ ইন্দ্রের পূজা করবো। বললো, না না মা, এই ধরা ধামে তুমি দেবরাজ ইন্দ্রের পূজা করবে না, আর আজ থেকে কোনো ভক্ত দেবরাজ ইন্দ্রের পূজা করতে পারবে না। সেদিন থেকে মা দেবরাজ ইন্দ্র রাগান্বিত হয়ে দুঃখিত হয়ে এই ব্রজবাসীদের উপরে শিলাবৃষ্টি সৃষ্টি করেছিল। এই ভক্ত অতলে সবাই চলে যাচ্ছিল। দুটি নয়ন জল ছেড়ে দিয়ে করজোরে গোবিন্দকে ডেকে ডেকে বলেছিল, দরদি হে কৃষ্ণ দয়াময়, আজ আমরা আসলে ভুলে যাচ্ছি, তুমি রক্ষা করো দরদি বান্ধ। সেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে এই ভক্তদের রক্ষা করেছিল। সেদিন থেকে দেবরাজ ইন্দ্র ওই গৌর গলে জয় জয়ন্তী ফুলের মালা পেয়েছিল। আর চরণে যে নুপুর ছিল, ওই নুপুর সকাল সন্ধ্যায় গৌর চরণ সেবা। তাহলে নুপুরের পরম সৌভাগ্য, তাই না বাবা? গৌর গলা থাকলে কি গৌর চরণ পাওয়া যায়? যায় না, যে চরণে থাকে তার তাই ওই মালার মানে বড় ভূমিকা জেগেছে। তাই কবির ভাষায় আজ আমার মালা হয়ে উঠেছে। মালা বলে আমি অন্য বলে মালা গৌর গলা রয়েছে সত্য, কিন্তু সে তো গৌর চরণ পাবে না। আর আমার গৌর চরণে যে নুপুর ছিল, ওই নুপুরকে ডেকে ডেকে বলছে, নুপুর রে, ও নুপুর, আমি তো গৌর গলায় কোনোদিনও গৌর চরণ পাবো না। যদি পারিস আমার গৌরের চরণে থেকে করে একটু দুর্নীতি মুড়িয়ে দিস, আমিও গৌর গলায় বসে ধরে নিব। জানিস নুপুর, আমারও বৈষ্ণব হওয়ার সাথ ছিল, কিন্তু আমি বৈষ্ণব হতে পারিনি। Oh
আজ আমি শুধু মাকে ভাবছি না, ও মা, এই সংসারে সবাই আমরা মালার মতো মায়ের সাথে জড়িয়ে আমি গোবিন্দকে ভুলে যাই, মনে থাকি না। তাই নুপুরকে বলছে, নুপুরে আমার তো সেরকম ছিল বহুত স্মরণ পেতে, কিন্তু আমি তো পাবো না। তাই ওই স্মরণে থেকে তুই অন্য ধুলো পড়ে একটা ধুলে উড়িয়ে দিস। জানিস নুপুর, আমার এই জীবনের কাতার পাতায় আমি সকলার নাম লিখেছি, আমার গোবিন্দের নাম লিখে নাই। মায়ের বাঁধনে জড়িয়ে বন্ধু বান্ধব সবার নাম লিখেছি, আমার গোবিন্দের নাম লিখি নাই। তাই বলছি মায়ের উপরে তুই কৃপা করে আমার মায়ের শত্রুটা কেটে দে। তুই যদি কৃপা করে আমার মায়ের সূত্র কেটে দিস, আমি কি করবো জানিস নুপুর? ঝড় ঝড় করে আমি ঝড়ে পড়ে Saja